আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনাকে স্বাগত আমাদের আজকের টিউটোরিয়ালে। আপনারা জানেন যে আমরা একটা ওয়ার্ডপ্রেস সিরিজ শুরু করেছি। সেখানে দেখতে দেখেন আমাদের কিন্তু অলরেডি 4টা ক্লাস শেষ। পঞ্চম ক্লাসে আছি আমরা। পঞ্চম ক্লাসের হচ্ছে আমরা পার্ট 3 তে আছি। আমরা প্রথম পার্টে দেখছি হচ্ছে জ্যাম্প কিভাবে ইনস্টল করতে হয়। দ্বিতীয় পার্টে দেখলাম আমরা হচ্ছে জ্যাম্পে আবার লোকাল সার্ভার আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল কিভাবে করতে হয়। তো আজকে যে আমরা দেখব হচ্ছে লাইভ সার্ভার কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় সেই বিষয়টি। তো এই লাইভ সার্ভার যেহেতু আসলে এই লাইভ সার্ভারের বিষয়টা আসার পর আমি আপনাদের বলবো হচ্ছে ডোমেন হোস্টিং এর কথা। তো এইটার জন্য আপনাকে লাইভ সার্ভার ব্যবহার করতে আপনাকে ডোমেন এবং হোস্টিং কিনতে হবে আসলে। এটা একটা পেইডিয়া। তো আপনি ডোমেন হোস্টিং কিনলেই হচ্ছে আপনি এইখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন। আদারওয়াইজ আপনি করতে পারবেন না। যদি এটার অল্টারনেটিভ ওয়ে আছে আপনি প্যান্থিন ব্যবহার করতে পারেন। এছাড়া আরও অনেক ফ্রি হোস্টিং আছে। তো আমি চেষ্টা করব ওইগুলোর একটা ভিডিও দেওয়ার জন্য আপনাদের মাঝে। তো এই লোকাল সার্ভারের লাইভ সার্ভার কথা যদি আসি, এখানে হচ্ছে আপনাকে ডোমেন হোস্টিং কিনতে হবে। এই ডোমেন হোস্টিংটা কি আসলে? ডোমেনটা হচ্ছে মেইনলি একটা নেম। অর্থাৎ হচ্ছে কি যে দেখেন আমি যদি আমার ওয়েবসাইটে আসতে চাই তো আমরা কি করি, আমরা যদি লিখি হচ্ছে ওয়েব জিনিয়াস বিডি, দেখেন আমি যদি কি লিখি, এই যে ওয়েব জিনিয়াস বিডি লিখলাম, লিখে যদি আমি ইন্টার দিই তাহলে আমাকে আমাদের সামনে আমার পিসি থেকে একটা ওয়েবসাইট আমাদের সামনে চলে আসবে। আমি যদি bdshop.com লিখে সার্চ করি আমাদের সামনে বিডি শপের ওয়েবসাইট চলে আসবে। আমরা যদি ঘরেরবাজার.com লিখে সার্চ করি আমাদের ঘরেরবাজার.com ওয়েবসাইট চলে আসবে। এই যে আপনি যে একটা কিছু একটা লিখে সার্চ করছেন তার প্রেক্ষিতে একটা ওয়েবসাইট আপনার সামনে চলে আসছে, এইটাকে হচ্ছে ডোমেন বলা হচ্ছে, একটা নেম বলা হচ্ছে। এইটা আমি যদি ইন্টার করি দেখেন এই যে একটা ওয়েবসাইট চলে আসলো। এই যে ওয়েবসাইট চলে আসার পরে যে আমরা ইন্টারফেসে দেখতে পাচ্ছি এটা কিসের জন্য আসলে, আমরা এই যে ডোমেন লিখে সার্চ করছি এই জন্য কিন্তু আমার সামনে এটা চলে আসছে। এইটাই হচ্ছে ডোমেন, অর্থাৎ এটাকেই বলা হচ্ছে ডোমেন। এইরকম আপনাকে ডোমেন কিনতে হবে। ডোমেনের প্রাইস বিভিন্ন রকম হতে পারে, বিভিন্ন কোম্পানি ভেদে। তো আমি আপনাকে বলে দেবো কোথা থেকে ডোমেন কিনতে পারেন। বাংলাদেশ বেদ যদি আপনার কাজ হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে ডোমেন নিঃসন্দেহে নিতে পারেন। ভালো সার্ভিস, আমার ওয়েবসাইটটাও সেখানে হোস্ট করা আছে, আপনার চাইলে সেখান থেকে নিতে পারেন। এবং কীভাবে নেন সেটা আমি বলে দেবো। ওকে, তো বুঝতে পারছেন যে ডোমেনটা কি আসলে। এরপর হোস্টিংটা কি? হোস্টিংটা কি দেখেন, আমরা যখন জ্যাম্পে ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম তখন কিন্তু আমরা কি করলাম, এই যে ফাইলগুলো আসলে মেইনলি আমরা এই যে ফাইলগুলো আছে আমরা কিন্তু এখানে একটা ফোল্ডারে গিয়ে আমরা একটা ফাইল রেখেছি। আমরা কোথায় htdocs এবং b2a তে আমরা ফাইলগুলো রাখছি। এরপর কি আমরা ডিজাইন করব, আমরা ইমেজ আপলোড করবো, এইগুলো তো আমার এখানে আসবে। এইগুলো হচ্ছে কি আসলে একটা জায়গা দরকার আমার, কিন্তু এখানে পিসিতে একটা ফাইল রাখার পর এখানে জায়গা খাচ্ছে। এই যে জায়গাটা আছে এটাকে হচ্ছে হোস্টিং বলা হচ্ছে আসলে মেইনলি। এরকম আপনাকে হোস্টিং কিনতে হবে। আপনি যখন ডোমেন এবং হোস্টিং কিনবেন তখন হচ্ছে কি আপনি ভার্চুয়ালি হচ্ছে একটা জায়গা পাবেন, সেখানে হচ্ছে আপনি লগ ইন করে আপনি হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন। আপনার ওখানে ফাইল ম্যানেজ করতে পারবেন, ফাইলগুলো রাখতে পারবেন। ওই ফাইলগুলো ওই হোস্টিং থেকে আপনি যখন ডোমেনে সার্চ করবেন তখন ওই হোস্টিং থেকে ফাইলগুলোর আউটপুটগুলো হচ্ছে আপনার যে কোনো বাংলা পৃথিবীর যে কোনো জায়গা থেকে কেউ সার্চ করে আপনার ডোমেনের মাধ্যমে সেই ডাটা বা আপনার হচ্ছে হোস্টিং থেকে ডাটাবেস থেকে আপনার ইনফরমেশনগুলো তার কাছে চলে যাবে। এটা হচ্ছে হোস্টিংয়ের বিষয়টা। এরকম হোস্টিং প্রোভাইডার অনেক কোম্পানি আছে পৃথিবীতে, তারা এরকম আপনার পিসি কম্পিউটার নিয়ে বসে আছে, আপনার মধ্যে হোস্টিং বানিয়ে রাখছে আপনাদের জন্য, আমাদের জন্য। আমরা মূলত তাদেরই সার্ভিস নিয়ে থাকি, তাদের থেকে নিয়ে তাদের কম্পিউটারেই বা তাদের সার্ভার হচ্ছে আমাদের ফাইলগুলো রেখে দিই। এরপরে ডোমেনগুলো কানেক্ট করানো থাকে, যার ফলে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমাদের ডোমেন লিখে সার্চ করলেই আমাদের ওয়েবসাইটটা তাদের কাছে ভিজিবল হয়। তো এই হচ্ছে ওভারঅল বিষয়। আশা করি বুঝতে পারছেন ডোমেন এবং হোস্টিংটা কি। ওকে, তো চলেন আমরা আসলে ডোমেন এবং হোস্টিং কোথা থেকে কিনতে পারি। তো আপনারা কি করবেন, আপনারা যদি কিনতে চান আমার রিকমেন্ডেশনে, তাহলে সেক্ষেত্রে আপনি হচ্ছে ওই ওয়েব জিনিয়াস বিডি আমাদের ওয়েবসাইটে চলে আসবেন। দেন এখান থেকে হচ্ছে যে সার্ভিসে আসবেন, সার্ভিসের সাথে আপনি হচ্ছে বেস্ট ওয়েব হোস্ট, আপনি ঢাকা ওয়েব হোস্টে নিতে পারেন, এটার প্রাইস একটু বেশি। তো আপনি প্রাথমিক অবস্থায় শুরু করতে পারেন হচ্ছে বেস্ট ওয়েব হোস্টিং থেকে। তো আপনি এখানে যদি ক্লিক করেন, ক্লিক করলে আপনাদের হচ্ছে বেস্ট ওয়েব হোস্টিংয়ে নিয়ে যাবে। যেখানে আসবেন, আসার পর আপনার সরাসরি এখান থেকে প্যাকেজ চুজ করতে পারেন। আপনি এখান থেকে ডোমেন লিখে আপনি এখানে নিউ ডোমেন রেজিস্ট্রেশন বা আপনি এখানে ডোমেন সার্চ করতে পারেন, আপনি কি নামে ডোমেন কিনতে চাচ্ছেন সার্চ করতে পারেন, সেগুলো কিনতে পারেন। এগুলো আমার একটা ভিডিও আছে, আপনি চাইলে অনেক ভিডিও পাবেন আসলে। আমার একটা ভিডিও আছে, সেটা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো কোনো একটা ইয়াতে। ওকে, এরপর আপনি এখান থেকে হোস্টিং চুজ করতে পারেন, কী ধরনের হোস্টিং নেবেন। আপনি BDIX হোস্টিং নিতে পারেন যদি বাংলাদেশে ক্লায়েন্টে কাজ করেন, তাহলে BDIX হোস্টিংটাই আমি প্রেফার করি আসলে, বাংলাদেশ বেস। ওকে, তো আমার অলরেডি এখানে হোস্টিং কেনা আছে, তো আমি সরাসরি লগ ইনে চলে যাচ্ছি, আপনি এখান থেকে কিনে নিতে পারবেন। ওকে, দেন হচ্ছে আপনি লগ ইনে আসেন, আমি এখানে লগ ইনে আসবো। দেন আমি এখান থেকে আমার ড্যাশবোর্ড লগ ইন করবো আসলে মেনলি। ওকে, আমি এখান থেকে লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করবো, আমার এখানে দুটো আসলে আছে, তো আমি আমার এখানে চলে যাবো, আমি এখানে সুইচ আমার অ্যাকাউন্টে চলে গেলাম। দেন এখানে হচ্ছে আমি কি আমার একটা সার্ভিস, একটা হোস্ট, আমার সার্ভিস হচ্ছে আমার একটা হোস্টিং কেনা আছে, একটা ডোমেন কেনা আছে। যদি আমার একটা ডোমেন হচ্ছে বাইরে থেকে এখানে কানেক্ট করানো আছে, আমি এখান থেকে কী করবো, এখানে একটা ডোমেন কানেক্ট করানো আছে, হোস্ট করা আছে, দুটোই কানেক্ট করা আছে আসলে। এখানে হচ্ছে মেইনলি এখান থেকেই ডোমেনটাও কেনা আছে, আর একটা আমার নেমচিপ থেকে কেনা আছে, এখানে আমার অ্যাডন ডোমেন হিসেবে অ্যাড করা আছে হোস্টিংয়ের সাথে। আপনি কিন্তু এই যে এই প্যাকেজটা কেন আমি যেটা ব্যবহার করছি সেটা যদি কেন আপনি দুটা হোস্টিং চালাতে পারবেন, দুটা ডোমেন আসলে কানেক্ট করতে পারেন, একটা হচ্ছে মেইন হিসেবে প্রাইমারি হিসেবে, একটা হচ্ছে অ্যাডন ডোমেন হিসেবে অ্যাড করতে পারবেন। এছাড়া হচ্ছে আপনার সাব ডোমেন অনেকগুলো ক্রিয়েট করতে পারবেন। ওকে, তো আমার একটা এখানে অলরেডি কানেক্ট করছে দুটো ওয়েবসাইট, তো একটাতে আমি একটু লগ ইন করি। এখানে দেখেন আমি একটা আমার হচ্ছে হোস্টিং একটাই, আমি এখানে গেলে আমি সিপ্যানেলে যাবো এখান থেকে আসলে। তো আমি এখানে কী করলাম, আমি এখানে আবার যদি এখানে ড্যাশবোর্ডে এসেছিলাম, আমি এখানে এখান থেকে সার্ভিসে আসলাম। দেন এখান থেকে আমি হচ্ছে আমার হোস্টিংটাকে ক্লিক করব।
দেন আমি এখান থেকে কী করবো, আপনি যদি এখানে ফাইলে আসেন বা এখান থেকে আপনি যদি লগ ইন টু cPanel আসতে পারেন, আপনি এখানে আপনি এখান থেকে ইমেল আসছেন, এখান থেকে শর্টকাট কিছু আছে, আপনি এখান থেকে ইমেল ক্রিয়েট করতে পারেন, বিজনেস ইমেল, আপনি এখান থেকে যে অ্যাডন্ডোমে অ্যাড করতে পারেন, আপনি এখান থেকে ফাইল ম্যানেজার সরাসরি চলে যেতে পারেন, আপনি এখানে ডাটাবেস যেতে পারবেন, এগুলো। তো আমি এখানে cPanel লগ ইন করছি। আসলে দেখেন এই যে আমাকে কিন্তু অন ক্লিকে আমাকে cPanel নিয়ে আসছে। এটা হচ্ছে আপনার cPanel। এটা নিয়েও আসলে ভিডিও দেওয়ার দরকার আমি মনে করি। এখানে অনেকগুলো বিষয় আছে, এগুলো হচ্ছে মানে একদম লাস্টের দিকে দেওয়ার চেষ্টা করবো। এখানে কিছু কিছু ইম্পর্টেন্ট অপশন আছে যেগুলো আমাদের দরকার হয় আসলে। তো আমি যে কাজটা করবো, যেহেতু আমরা হচ্ছে নর্মালি আমরা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো, এই জন্য আমরা হচ্ছে এখানে একটা সফটওয়্যার ক্লোজ নামে একটা অপশন আছে বা সফটওয়্যার আছে, সেটার মধ্যে আমরা অলরেডি মেইনলি আছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো। দেখেন আমরা কিন্তু লোকাল হোস্ট ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য অনেকগুলো স্টেপ আমরা ডাটাবেস ক্রিয়েট করছি, সেখানে এসে আমরা বসাইছি, এবার আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ গিয়ে ইনস্টল করছি। বাট এখানে অনেক ক্লিক আপনাকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দিবে। ওকে, তো দেখেন এইখানে ফাইলগুলো কোথায় থাকে, যে ফাইল ম্যানেজার গেলে আপনি হচ্ছে ফাইলগুলো দেখতে পাবেন। এখানে হচ্ছে সাবডোমেন ক্রিয়েট করা আছে, সেই জন্য এখানে অনেক ফাইল দেখতেছে, আপনার তো এত কিছু দেখতে পাবেন না। তো আমি জাস্ট কী করবো, এখানে cPanel আসলাম, আসার পরে আমি একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর আপনি যে কাজটা করবেন, এখান থেকে দেখেন এই যে সফটওয়্যার ক্লোজ অ্যাপস ইনস্টলার, এখানে আসবেন। এখানে আসার পর আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে নিয়ে আসবেন। দেন আপনি কী করবেন, যে ইনস্টল এখানে ক্লিক করবেন। ওয়ার্ডপ্রেস দেখেন আমার কিন্তু অনেকগুলো CMS আছে, ওয়ার্ডপ্রেস একটা CMS কিন্তু এটা হচ্ছে আমার CMS আসবো। দেন আপনি এখানে ইনস্টলে ক্লিক করবো। দেন আপনি এখান থেকে দেখেন আপনার যে ইনস্টল আসার পর আপনার এখানে ডোমেনটা আপনাকে দেখাবে। তো আপনার কোন ডোমেন, আমার এখানে অনেকগুলো ক্রিয়েট করা আছে আসলে, এই জন্য আপনার তবে একটাই থাকবে এখানে, আপনার মেইন ডোমেনটাই থাকবে এখানে। তো আপনি যে ডোমেন ইনস্টল করতেন সেই ডোমেনটা আপনার হচ্ছে এটাই থাকতে, আপনি যে নামে কিনবেন সেটাই থাকবে। বাট আমি তো অনেকগুলো কাজ আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে, যেটা ইনস্টল করা থাকবে সেটা ইনস্টল হবে না। তো আমি যে কাজটা করবো, এখান থেকে আমি যদি এখানে দেখি আমার মেবি টিউটোরিয়াল, আমি দেখি একটু টিউটোরিয়ালে কোনো আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে কিনা, আমি একটু চেক করে আসি। এখানে আমি যদি এখানে আসি টিউটোরিয়াল, দেন আমার এখানে টিউটোরিয়ালে কোনো ওয়ার্ডপ্রেস ইনস্টল করা নেই, তাহলে আমি এখানে ইনস্টল করতে পারবো। ওকে, তো আমি কি হলো, আমার অ্যাডন ডোমেন হচ্ছে সাবডোমেন হচ্ছে আমার টিউটোরিয়াল, আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো, আমি এখানে সিলেক্ট করে দিলাম। আপনার হয়তো একটা ডোমেন থাকবে, সেটা আপনি সিলেক্ট করে দিবেন, অলরেডি সিলেক্ট করা থাকবে, না থাকলে আপনি এখানে করে দিবেন। দেন এখানে একটা অপশন আছে সাবডিরেক্টরিতে, আমি সাবডিরেক্টরি নিয়ে কোনো একটা ক্লাসে কথা বলার চেষ্টা করবো। আর যদি কখনো মিস করে যায় তা আপনি কমেন্টে জানাবেন যে ভাই এই বিষয়টা তো জানার কথা ছিল, আপনি জানাননি, আমি পরবর্তীতে জানাবো। ওকে ফাইন, আমি জাস্ট এখানে দেখাই দিলাম। দেন আমি কী করবো, এখানে দেখেন এই যে সাইড নেম, এখানে আপনি কী করবেন, আপনার সাইড নেম, আমরা কিন্তু সেখানে ছিলাম হচ্ছে আমরা লোকালে কিন্তু আমরা সাইড নেম দিছিলাম, তো আমি এখানে সাইড নেম দিতে পারেন। আমি চাচ্ছি যে বেসিক টু অ্যাডভান্স। ওকে, দেন অ্যাডভান্স দিয়ে দিলাম। দেন হচ্ছে আমি এখানে কী করবো, আপনি এখানে সাইড ডিসক্রিপশন দিতে পারেন আপনার ইচ্ছে মতো, ফ্রি ক্লাস। ওকে, ফ্রি ক্লাস দিয়ে দিলাম। দেন আপনি একটু রাইট সাইড চলে আসেন, দেখেন এইখানে এসে দেখেন যে অ্যাডমিন অ্যাকাউন্ট, আপনাকে এইখানে দিতে হবে কি অ্যাডমিন, যেটা হচ্ছে ইউজার নেম আপনাকে দিতে হবে, আপনি ইচ্ছে মতো, আপনি এখানে কিন্তু চেঞ্জেবল, এটা চেঞ্জেবল, আপনি যে কোনো কিছু দিতে পারেন, যেটা দিবেন এটা আপনাকে মনে রাখতে হবে। এটা দিয়েই কিন্তু আপনি মেইনলি লগ ইন করতে হবে আপনার ড্যাশবোর্ড। আমরা জানেন যে আপনার হচ্ছে ড্যাশবোর্ড কীভাবে লগ ইন করলাম, সেটা আপনাকে লগ ইন করতে হবে। আর লোকাল সার্ভারের মতোই সেম এখানেও আপনি এখানে যা দিবেন আপনি ইচ্ছে মতো দিতে পারেন, বাট মনে রাখতে হবে আপনাকে। তো আমি যাচ্ছি কি যে অ্যাডমিন নামটা দিলাম আপাতত এখানেও, বা আমি স্মল লেটার বা ক্যাপিটাল যাই দিলেন এখনও দিতে পারেন আপনি। ওকে, অ্যাডমিন দিয়ে দিলেন। দেন এখানে স্পেস দিলেও কাজ করে, বাট স্পেস না দেয় বেটার, আপনি হচ্ছে সবসময় এখানে দেন। আপনি দুটো ওয়ার্ড লেখার দরকার হয়, আপনি হচ্ছে এখানে লিখতে পারেন যে আন্ডারস্কোর দিয়ে, এখানে হচ্ছে দিতে পারেন হচ্ছে যে এরকম আপনি ইচ্ছে মতো দিতে পারেন। তো আমি আপাতত দিচ্ছি না, আমি এখানে অ্যাডমিনটাই লিখছি এখানে। দেন হচ্ছে আপনি কিন্তু এই যে পাসওয়ার্ড, এখানে স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার আপনি করতে হবে। এখানে কিন্তু আপনি চাইলে আপনি এখানে চেক মার্ক করতে হবে, আপনার নর্মাল পাসওয়ার্ডও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে পাসওয়ার্ডটা লিখে দিচ্ছি। ওকে, তো আপনি সবসময় স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করবেন। দেন আপনাকে একটা ইমেল দিতে হবে, আপনার যেটা দরকার সেই ইমেলটা দিবেন। আমি আবার বলি, এটা দিয়ে আপনার পরবর্তীতে ইউজার নেম হচ্ছে আপনি বা যে পাসওয়ার্ডটা চেঞ্জ করার দরকার হতে পারে। আপনার হচ্ছে যদি থাকে কি বলে হচ্ছে ওয়ার্ডপ্রেসে প্লাগইন ইনস্টল করার আপডেট হয়, সেগুলো আপনাকে ইনফরমেশন পাবেন এই বিষয়গুলো। তো আপনি এখানে আমি চাইবো যে একটা রিয়েল ইমেল দিয়েই প্র্যাকটিস করা শুরু করবো। অনেক সময় দেখবেন আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন, আপনি রিসেট করার প্রয়োজন হবে, তার মনে করি এটাকে রিয়েল একটা ইমেল দেওয়ার চেষ্টা করবেন, আপনার ভ্যালিড ইমেল। ওকে, জাস্ট আমাকে এই কাজটিও করতে হবে। দেন আমি এখানে আসলাম, এসার পর আমি এখানে আমার ডোমেন নেমটাকে সিলেক্ট করে দেবো। দেন আপনি এখানে সাইড নেম লিখতে হবে, এটা ম্যান্ডেটরি না, আপনার রিকোয়ার্ড না আসলে, বাট এটা ডিফল্ট থাকে, বাট আপনার লেখা উচিত। আপনি এটা এগুলো আপনি ভিতরে গিয়ে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে চেঞ্জ করতে হবে, যেটা হচ্ছে আমরা ক্লাস 6 থেকে দেখবো, অর্থাৎ ওয়ার্ডপ্রেসের ক্লাস 2 থেকে এই বিষয়গুলো দেখবো আমরা। ওকে, দেন হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড, এটা আপনাকে দিতে হবে এবং মনে রাখতে হবে। কী দিচ্ছেন এখানে সেটা অবশ্যই মনে রাখতে হবে, এটাতে আপনাকে লগ ইন করতে হবে। তো আমি এটা দিচ্ছি এবং পাসওয়ার্ডটাকে আমি জাস্ট কপি করে রাখলাম। দেন আপনাকে মেইল, এটা অবশ্যই ভ্যালিড একটা মেইল দেওয়ার চেষ্টা করবেন, আমি মনে করি যেটা ভ্যালিড দেয় আসলে উচিত। দেন এখানে আপনার রিকোয়ার্ড কিছু প্লাগইন
ওরা রিকোয়ার্ড না আসলে কিছু মানে প্লাগইন ওরা সিলেক্ট করে দিচ্ছে যেগুলো ইনস্টল হয়ে যাবে, বাট আমি চাচ্ছি যে এগুলো আমার দরকার নেই, আপনি এখানে আনচেক করে দেবেন সবগুলোকে, এগুলো আপনার দরকার নেই, আপনি চাইলে এগুলো নিজের মতো ইনস্টল করতে পারেন পরবর্তীতে, আপনি তো এখানে চেক মার্ক থাকা তাহলে আপনি আনচেক করে দিন, নাহলে কিন্তু এগুলো সব আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে। ওকে, দেন আমি কী করবো, এখানে একটা অপশন আছে দেখেন কি যে এনেবল মাল্টি সাইট, আপনাকে এই সাইটটাকেই মাল্টি সাইটে রূপান্তর করবেন কিনা, বাট মাল্টি সাইট নিয়ে আর একটা টিউটোরিয়াল আমার ইউটিউবে দেওয়া আছে, সেটা দেখে নিতে পারেন, বাট আমি এখানে যাচ্ছি না, আমি জাস্ট সিঙ্গেল একটা সাইট ইনস্টল করবো। তো দেখেন আমি বারবার বলতেছি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে আপনি এখানে ডোমেন নেমটাকে দিতে হবে, দেন আপনি এখানে সাইট নেম ডিসক্রিপশন লিখতে পারেন, দেন এখানে অবশ্যই আপনাকে অ্যাডমিন ইউজার নেম এবং হচ্ছে অ্যাডমিন পাসওয়ার্ড দিতে হবে, এই দুটোই হচ্ছে আপনাকে মনে রাখতে হবে, এবং আপনি এখানে অবশ্যই একটা ভ্যালিড ইমেল দেওয়ার চেষ্টা করবেন প্রাথমিক অবস্থা, যেহেতু আপনি হচ্ছে প্র্যাকটিস করতেছেন, আপনি ইমেল পাসওয়ার্ড ভুলে যেতে পারেন, সরি ইউজার নেম পাসওয়ার্ড ভুলে যেতে পারেন, সেগুলো রিসেট করার প্রয়োজন হতে পারে। ওকে, দেন আমি কী করবো, ইনস্টলে ক্লিক করবো, একটু ওয়েট করবেন, এখানে বলতেছে 3 থেকে 4 মিনিট ওয়েট করতে বলতেছে। ওকে, দেন এটা কিন্তু অলরেডি হয়ে গেছে ইনস্টল। আপনি দেখেন এখানে ক্লিক করেন, এখানে দেখেন এই যে আপনি দেখেন আমার কিন্তু সাইডে আসলে আপনাকে ভিজিট সাইডে নিয়ে আসবে, দেখেন যে অলরেডি আমার ইনস্টল হয়ে গেছে। আমি যদি এখান থেকে কী করি লগ ইন করতে চাই তাহলে কি এই যে আমার সাইডে আসলো, দেন আমি এখানে WP অ্যাডমিন, এই যে আমি যদি এখানে আসি দেখেন এই যে টিউটোরিয়াল ওয়েবজিনিয়াস BD আমার কিন্তু ডোমেন নেমটা আসছে, দেন আমি যদি স্ল্যাশ দিই, আমরা কিন্তু লগ ইন করতে চাই কীভাবে, স্ল্যাশ দেওয়ার পর আমার ডোমেন নেমটা লিখতে হয়, অর্থাৎ আমরা কিন্তু লোকাল সার্ভার দেখছি কি যে লোকাল হোস্ট স্ল্যাশ আমার ফোল্ডার নেম, দেন স্ল্যাশ দিয়ে কিন্তু আমার লিখতে হচ্ছে WP অ্যাডমিন, এই কথাটা লিখে যদি ইন্টার দেন তাহলে কিন্তু আমাদের হচ্ছে লগ ইন আপনার পেজে নিয়ে আসবে। সেম আমাদের প্রাথমিক অবস্থায় এই সফটওয়্যার ক্লাস থেকে নিয়ে আসতে হবে। দেখেন যে আমি ক্লিক করি, দেখেন আমার কিন্তু এখানে এই লিঙ্কটাই এখানে দেওয়া আছে যে আমার মেইন ডোমেন নেম, দেন হচ্ছে /WP অ্যাডমিন। আমি এখানে ক্লিক করি, ক্লিক করলে দেখবেন আপনি এখানে লগ ইন পেজে নিয়ে আসবে, অর্থাৎ এখানে ক্লিক করলে সরাসরি আপনার লগ ইন হয়ে যাবে। বাট আমরা যদি কী করেন ম্যানুয়ালি লেখেন আপনার লগ ইন পেজে নিয়ে আসবে, আমরা পরবর্তীতেও লগ ইন পেজে আসার জন্য হচ্ছে ডোমেন নেম প্লাস হচ্ছে /WP অ্যাডমিন লিখবো। দেখেন আমার কিন্তু ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড নিয়ে আসছে, দেখেন লোকাল সার্ভার যেমন ছিল এখানে কিন্তু সেম একই রকম আমরা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আসি লাইভ সার্ভারে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। এখানে তো আপনার ডাটাবেস ক্রিয়েট করার দরকার নেই, ম্যানুয়ালি হচ্ছে সবগুলো ক্রিয়েট হয়ে যায়। ওকে, এখন এই যে এটা যে ইনস্টল হয়ে গেল, এটা কোথা থেকে আমি যদি এখানে আসি, দেখেন আমার যে ফাইলে কিন্তু আমার কি এখানে কিন্তু কোনো ফাইল নেই, আমি যখন একটু রিলোড দিই দেখতে পাবেন এখানে আমার অনেকগুলো ফাইল, দেখেন আমার সেই ফাইলগুলো ওয়ার্ডপ্রেসের কোর ফাইলগুলো কিন্তু চলে আসছে। এরপর কি আমি কিন্তু সফটওয়্যারগুলো যে এসে আমি যদি এখানে ওভারভিউতে আসি, ওভারভিউতে আসার পর একটু নিচে আসি, দেখেন আমার এখানে এরকম একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। দেখেন এখানে এই যে এখানে হচ্ছে আমার টিউটোরিয়াল, আমি এখানে রিলোড দিতে হবে আসলে, আমাদের এখানে আসি ওভারভিউ, দেন এখানে নিচের দিকে আসি, দেন এই যে আমার টিউটোরিয়াল নামে একটা ওয়ার্ডপ্রেস আমার কি বলা হচ্ছে অ্যাডন সাবডোমেনে আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে, আমি কিন্তু এখান থেকেও দেখেন এই যে লগ ইন অ্যাজ অ্যাডমিন, আমি কিন্তু এখানে ক্লিক করলেও লগ ইন করতে পারবো এখান থেকে। আমি এখানে ক্লিক করে দেখেন আমি এখানে ক্লিক করি, দেন আমাকে ড্যাশবোর্ডে নিয়ে আসবে। আমার তো কখনো ইউজার নেম পাসওয়ার্ড ভুলে যান, আপনারা কী করবেন এখানে এসে এই যে সি প্যানেলে এসে লগ ইন করতে পারেন। এখানে আসবেন কীভাবে, এখানে আসার জন্য হচ্ছে আপনাকে এই যে সি প্যানেলে আসবেন, এখানে সি প্যানেল লগ ইন করলেন, প্রথম হচ্ছে আপনি কি এই যে ড্যাশবোর্ডে আপনি হচ্ছে বেস্ট ওয়েব, আপনি যদি এখান থেকে ডোমেন হোস্টিং করেন তাহলে বেস্ট ওয়েব হোস্টে আসবেন, এসে আপনাকে এখান থেকে যে সি প্যানেলে আসবেন, এখানে হচ্ছে যে ড্যাশবোর্ড থেকে হচ্ছে আপনি কি এই যে সার্ভিসে আসবেন, দেন হচ্ছে এখান থেকে আপনি এই যে সার্ভিসটাকে ক্লিক করবেন, হোস্টিংয়ে ক্লিক করবেন, ক্লিক করবো আপনি যে গো টু সি প্যানেল, দেন আপনি এখান থেকে ফাইলটার ম্যানেজার আসতে পারবেন। এরপর আপনি সি প্যানেল আসলেন, সি প্যানেল আসার পর হচ্ছে আবার নিচের দিকে আসবেন, দেন এখানে সফটওয়্যার খুঁজে বের করবেন এখান থেকে, দেখেন যে আমার এখানে সফটওয়্যার ক্লাস, এরপর আপনি এখান থেকে আসতে পারেন, বাট আমি এখানে সফটওয়্যার ক্লাসে আসলাম। দেন এখান থেকে যে ওভারভিউতে আসেন, এখান থেকে আপনি নিচের দিকে আসে আপনার যে ডোমেনটা আছে সেটা খুঁজে বের করেন, খুঁজে বের করে আপনি এখানে আসেন, এখান থেকে আপনি ক্লিক করলেও আপনার ড্যাশবোর্ড লগ ইন হয়ে যাবে, এখানে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার কোনো প্রয়োজন হবে না। ওকে, এই ছিল হচ্ছে বিষয়। এরপরে কি আপনি যদি চান যে এখন আপনি তো লগ ইন করছেন, আপনি সব কিছু জেনে গেছেন, সরি আপনি ইনস্টল করছেন সব কিছু জেনে গেছেন, আপনার এখন এই সাইটটাতে আমি সব কেটে দিচ্ছি, দেওয়ার পর আমি চাচ্ছি কি সাইটটা লগ ইন করবো, তাহলে আপনি কী করবেন আপনার ডোমেন নেমটা লিখে আপনি হচ্ছে লাইভ সার্ভার নাম লিখতে হবে, হচ্ছে টিউটোরিয়াল, দেন হচ্ছে আপনি ডট আপনি যদি সাবডোমেন ডট লিখতে হবে, দেন হচ্ছে আপনার অর্থাৎ মেইনলি হচ্ছে কি আপনার ডোমেন নেম লিখতে হবে, এখানে আপনার যে ডোমেনটা আছে সেই ডোমেন নামটা লিখতে হবে, দেন আপনি লিখতে হবে হচ্ছে WP অ্যাডমিন লিখে আপনি ইন্টার দেন, দেখবেন আপনাকে এখানে নিয়ে বাট এখানে নিয়ে আসবে না, আপনি যদি লগ আউট করে থাকে তাহলে লগ ইন পেজে নিয়ে আসবে। আপনি এখানে আসেন, লগ আউটে থাকে আমি দেখেন আপনাকে হচ্ছে এই পেজে নিয়ে আসবে। আপনি যখন হচ্ছে টিউটোরিয়াল বা আপনার ডোমেন নেম লিখবেন, দেন স্ল্যাশ দিয়ে হচ্ছে WP অ্যাডমিন লিখবেন, WP অ্যাডমিন লিখে ইন্টার দিবেন, আপনাকে হচ্ছে লগ ইন পেজে নিয়ে আসবে। দেন এখানে আপনাকে আপনি যে ইউজার নেম দিয়েছিলেন সেটা আপনাকে দিতে হবে, এখানে দিয়ে দিলেন, দেন আপনাকে হচ্ছে এখানে আমার যে পাসওয়ার্ডটা কপি করা ছিল সেই পাসওয়ার্ডটাকে দিয়ে দিলাম, দেন আমি যদি এখানে লগ ইন করি দেখেন আপনাকে অ্যাডমিন নেম দিতে হবে, এখানে হচ্ছে ইউজার নেম সরি পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইনে ক্লিক করলে আপনি দেখেন ড্যাশবোর্ডে নিয়ে আসবে। তো এই ছিল হচ্ছে আপনাদের ওভারঅল বিষয়টা আসলে কীভাবে লাইভ সার্ভার আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন সেই বিষয়টি।
তো এই যে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন, এই ড্যাশবোর্ড নিয়ে হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে কথা বলবো। যেহেতু আমরা পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা এই ড্যাশবোর্ডের ডিটেলস নিয়ে আলোচনা করব, তাই আমাদের দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর অলরেডি করে রাখেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও বলে রাখছি, আপনি যদি এটা নিয়ে প্র্যাকটিস করেন সেটা আমাকে দেখানোর জন্য অবশ্যই আমাদের ওয়েবজিনিয়াস বিডি যে গ্রুপ আছে, অর্থাৎ হচ্ছে লার্ন উইথ ওয়েবজিনিয়াস বিডি, সেই গ্রুপে আসবেন। সেই গ্রুপে এসে অবশ্যই পোস্ট করবেন। আপনাদের কিন্তু আজকের অ্যাসাইনমেন্ট ছিল হচ্ছে জ্যাম্প ইনস্টল করবেন, সেই জ্যাম্পের একটা স্ক্রিনশট নেবেন, স্টার্ট করছেন আর সেটার দেন হচ্ছে আমার হচ্ছে লোকাল সার্ভার ছিল, সেই লোকাল সার্ভারের একটা ড্যাশবোর্ডের স্ক্রিনশট নেবেন। এরপর হচ্ছে আপনার লাইভ সার্ভারের স্ক্রিনশট নিয়ে আপনি হচ্ছে ড্যাশবোর্ডের স্ক্রিনশট নিয়ে আপনি আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন। আপনি যদি লাইভ সার্ভার না থাকে আপনি হচ্ছে লোকাল সার্ভারের যে ড্যাশবোর্ডটা আছে সেটা নিয়ে আপনি হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদের হচ্ছে ওই লার্ন উইথ ওয়েবজিনিয়াস বিডি যে গ্রুপটা আছে সেই গ্রুপে পোস্ট করতে পারেন। ওকে, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।